মাত্র 10 টাকা খরচ করে 5 মিনিটেই তৈরি করে নিলাম আজকের এই মজাদার রেসিপি। আর এই রান্নার স্বাদটা কিন্তু ভাষায় প্রকাশ করার মতো না, এত মজাদার হয় খেতে। এত মজা এত মজা এত মজা হয় খেতে, আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। কোনো রকম ঝামেলা ছাড়াই খুবই অল্প সময়ে এবং খুব অল্প উপকরণে আজকে এই মজাদার রেসিপি তৈরি করে নিলাম। আর এটা তৈরি করে খাওয়ার পর রাজা বাদশাহীদের মতো ফিল হচ্ছিল। মাছ বা মাংস বলতে সবকিছুকে এটা হার মানিয়ে দেবে। আর নিরামিষ দিনে কিন্তু এই রান্নাটা একদম বেস্ট। এত কম মশলা দিয়ে এত মজাদার একটি রান্না আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনার রেসিপিটি কেমন হয়েছে। আশা করব আপনার রেসিপিটিও ভীষণই মজা হবে। এই রান্নার মেইন উপকরণ হচ্ছে ঝিঙে। এবার খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে এইভাবে সাইড দিয়ে লম্বা লম্বি কেটে দিচ্ছি, যাতে ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। এবার একটা পাত্রে সবগুলো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খেতে চান সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দিয়ে দিতে পারবেন। আর দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। মশলাগুলো এবার ঝিঙের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব। আর এইদিকে দেখুন আমার বুনু আমার সঙ্গে ইয়ার্কি মারছে। ও তখন গুঁড়ো দুধ খাচ্ছিল বলে সারা গায়ে গুঁড়ো দুধ লাগিয়েছে। এবার এদিকে আমি নিয়ে নিচ্ছি কড়াইতে তেল। তেলটা গরম হয়ে গেলে আমি মশলা শুধু এই ঝিঙেগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এবার অল্প অল্প করে নাড়তে থাকবো। যে ঝিঙের তরকারি খায় না সেও কিন্তু বারবার চেয়ে খাবে এই তরকারিটা, এত মজাদার হয় খেতে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু কোয়া রসুন। রসুনটা আপনারা এখানে স্কিপ করতে পারেন, তবে এটা ভাতের সঙ্গে যখন আপনি মাখিয়ে খাবেন তখন আরো মজা লাগবে। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে অল্প অল্প করে নাড়াচাড়া করব। যদি আপনারা নিরামিষ খেতে চান সেক্ষেত্রে আপনারা এই রসুনটা স্কিপ করে দিতে পারবেন। 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এটা আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আর দেখুন কতটা লোভনীয় লাগছে। আমার রিকোয়েস্ট আপনারা এটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আর যদি আপনারা একবার এটা বাড়িতে বানিয়ে দেখেন তাহলে তো আর বলার মতোই না। আপনারা এটা প্রতিদিনই বানিয়ে দেখবেন, এত মজা হয় খেতে। আর এরকম মজাদার এবং নতুন নতুন রেসিপি পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিও ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক করে দেবেন। আর ভিডিওটি আপনার বন্ধু মহল ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।